আসো কি কোনো বান্দা বিপদে, আসো কি কোনো বান্দা মুসিবতে, আসো কি কোনো বান্দা কোনো সমস্যার মধ্যে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসেছি। তুমি যদি আজকে আমি রবের কাছে চাও, আমি তোমার চাওয়াকে কবুল করে নিব। আল্লাহ তাআলা এসে বান্দাকে তালাশ করে আর বান্দা ঘুমিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই শবে বারাতের আমল সম্পর্কে, শাবান মাসের আমল সম্পর্কে আপনারা আমরা আজকে নতুন শুনতেছি না। বয়স 10 বছর যখন বুঝতে শিখেছি, ভালো মন্দর পার্থক্য করা আপনি আমি যখন জানতে পেরেছি, তখন থেকে আমরা মসজিদে হুজুরদের মুখ থেকে, আলেম ওলামাদের মুখ থেকে, আমার মা বোনদের মুখ থেকে, বড়দের মুখ থেকে আমরা শুনতে পাই শবে বারাতে দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের দেশে শবে বারাতের আমল হিসাবে আমরা কি করি? শবে বারাত পালন করি। 2 কেজি মিষ্টি আনছি, 5 কেজি জিলাপি আনছি, খুরমা আনছি, বাড়িতে লাল সবুজ পতাকা টাঙায় দিয়েছি, লাল নীল সবুজ বাতি গেটের মধ্যে দিয়েছি, বাড়ি থেকে আলোকসজ্জা করেছি, কবরস্থান থেকে আলোকসজ্জা করেছি, আর পরিবারের মধ্যে ভালো খানা পিনার ব্যবস্থা করেছি। আমার শবে বারাত পালন হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কথা বলে হাদিসের মধ্যে যে এই রাতে তোমরা রাত্রি জাগ্রত থেকে পরের দিন রোজা থাকো, আর আমি রবের কাছে তোমার কি সমস্যা চাও, তুমি মালদার হতে চাও, তোমার রোগ ভালো হয় না, আমি রবের কাছে চাও, আমি সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত কবুরাজের কবুরাজ, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজত, তোমার হালত পুরা করে দেব। বলি না সুবহানাল্লাহ। যে রমজান মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে ইবাদত করলে আল্লাহ দোয়া কবুল করেন, যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা বান্দার জন্য তা মঞ্জুর করেন। কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করলে এখন 10 নেকি, রমজানের তেলাওয়াত করলে 10 এ 100। বলি না সুবহানাল্লাহ। এমন কেউ কি আসো 1 টাকার বিনিময়ে 10 টাকা নেবে না? পাগলও হাত বাড়াবে ভাই। আমরা দেখি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ার বরকতে অনেক ইউটিউবার আছে না ভাই, বলে মানুষকে টাকা দেয়, বিভিন্ন রকমের বাজার করে দেয়। যে আমরা দেখেছি পাগল কিছুই বোঝে না, কিন্তু টাকা নেওয়ার সময় সে আবার আগে হাত বাড়ায়। আছে না নাই? তো কে যে কোন ভেসে চলে বোঝা যায় না। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এত সহজ, আপনি আমি কখনো বোঝার চেষ্টা করলাম না, জানার চেষ্টা করলাম না। বয়স 50 বছর হয়ে গেল, নামাজে 4টা সূরা লাগে, তাশাহুদ দরিশের দোয়া সূরা দোয়া কুনুত লাগে, এতটুকু জানতে পারলাম না, বোঝার চেষ্টাও করলাম না। এরকম লোক আছে না? তাহলে কোরআন নাযিলের মাস পবিত্র রমাদান মাস। আবার অন্য একটি আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আমি বরকতময় রাত্রিতে কোরআন নাযিল করেছি। অর্থাৎ এই আয়াত দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেন শবে বারাতের রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কিন্তু আরেকটি আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে নাযিল করেছি পবিত্র রমজান মাসে, লাইলাতুল কদরের রাতে, রমজান মাসে নাযিল করেছে। তার প্রমাণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল
মধ্যে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদরের রাতে রমজান মাসে কোরআনকে নাযিল করেছি। সুবহানাল্লাহ বলি। এখন প্রশ্ন, যে আয়াতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যে আল্লাহ তাআলা বললেন আমি বরকতময় রাত্রে, যেটিকে আমরা অনেকেই জানি শবে বারাতের রাত দোয়া কবুল হয়, এবং এই শবে বারাতটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ যে শাবানের মধ্যতম রাত্রি, যেটিকে আমরা 14 তারিখ শাবানের দিবাগত রাতকে আমরা বলে থাকি যে এটি হচ্ছে শবে বরাতের রাত। সব অর্থ কি? ভাগ্য। বরাত অর্থ ভাগ্য, সব অর্থ রাত। এই শবে বরাতের রাতে ভাগ্য পরিবর্তন হয়, আমরা জানি না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের মধ্যে সমস্ত উম্মার জন্য, সমস্ত বিশ্ববাসীর জন্য, সমস্ত মাখলুকাতের জন্য যা কিছু দিবেন, যা কিছু করবেন, এর খসড়াটা এই শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন। কি করেন ভাই? ঘোষণা করেন। আর এটির কার্যক্রম শুরু হয়ে যায় পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরের রাতে। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা প্রমাণিত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, যে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে কোরআন নাযিল করার সিদ্ধান্ত নিয়েছে আর নাযিল করেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে। বলি সুবহানাল্লাহ। বিষয়টি বুঝতে পেরেছেন? তাহলে এই মাস থেকে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, বেশি বেশি নফল রোজাগুলি রাখতে হবে। কারণ আপনি 3 বেলা খান, ভালো মন্দ খান, কিন্তু রমজানে গিয়ে যদি রোজা রাখেন, না খাওয়ার কারণে আপনি অসুস্থ হতে পারেন। কারণ আপনি যে 3 বেলা খান, সুন্দরভাবে পরিপাটিভাবে চলাফেরা করেন, হঠাৎ করে যদি আপনি না খাওয়া থাকেন, এই না খাওয়া থাকার কারণে আপনার শরীরটা অসুস্থ হবে, তখন আপনি রোজা থাকতে পারবেন না। আর একটা রোজা যদি আপনি না রাখতে পারেন, এই একটা রোজার কাফারা হিসাবে একাধারে 60টি রোজা দিতে হবে। আমার পক্ষে তো একদিন রোজা রাখা সম্ভব নয়, আবার একাধারে যদি আমি 60টি রোজা থাকি, তাহলে কি ভাই সম্ভব হবে? সম্ভব হবে না। এর জন্য এই মাসে বিশেষ করে শুক্রবার রোজা থাকেন, বৃহস্পতিবার থাকেন, সোমবার থাকেন, এই দিনগুলিতে নিজের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে নেন। এখন আমরা যদি এই সময়গুলোতে কি করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দীর মধ্যে থাকি, রোজার মতো একটি আমলের মধ্যে থাকি, আমার আল্লাহ খুশি হবে, বান্দার দোয়া কবুল করবে, বান্দার চাওয়া পাওয়াকে আল্লাহ কবুল করবে। বলি না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অত্যন্ত বরকতময় মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস ইলা সামাইদ দুনিয়া। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আরবি ঘোষণা করেন, শাবান মাসের 14 তারিখ রাত যখন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসো কি কোন বান্দা বিপদে, আসো কি কোন বান্দা মুসিবতে, আসো কি কোন বান্দা কোন সমস্যার মধ্যে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে এসেছি
তুমি যদি আজকে আমি রবের কাছে চাও, আমি তোমার চাওয়াকে কবুল করে নিব। আল্লাহ তাআলা এসে বান্দাকে তালাশ করে আর বান্দা ঘুমিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই শবে বরাতের আমল সম্পর্কে, শাবান মাসের আমল সম্পর্কে আমরা আজকে নতুন শুনতেছি না। বয়স 10 বছর যখন বুঝতে শিখেছি, ভালো মন্দর পার্থক্য করা আমি যখন জানতে পেরেছি, তখন থেকে আমরা মসজিদে হুজুরদের মুখ থেকে, আলেম ওলামাদের মুখ থেকে, আমার মা বোনদের মুখ থেকে, বড়দের মুখ থেকে আমরা শুনতে পাই শবে বরাতে দোয়া কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে আমাদের দেশে শবে বরাতের আমল হিসাবে আমরা কি করি? শবে বরাত পালন করি। 2 কেজি মিষ্টি আনছি, 5 কেজি জিলাপি আনছি, খুরমা আনছি, বাড়িতে লাল সবুজ পতাকা টাঙায় দিয়েছি, লাল নীল সবুজ বাতি গেটের মধ্যে দিয়েছি, বাড়ি থেকে আলোকসজ্জা করেছি, কবরস্থান থেকে আলোকসজ্জা করেছি, আর পরিবারের মধ্যে ভালো খানা পিনার ব্যবস্থা করেছি। আমার শবে বরাত পালন হয়ে গেছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন কথা বলে হাদিসের মধ্যে যে এই রাতে তোমরা রাত্রি জাগ্রত থেকে পরের দিন রোজা থাকো, আর আমি রবের কাছে তোমার কি সমস্যা চাও, তুমি মালদার হতে চাও, তোমার রোগ ভালো হয় না, আমি রবের কাছে চাও, আমি সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত কবুরাজের কবুরাজ, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার হাজত, তোমার ভালো পুরা করে দেব। বলি না সুবহানাল্লাহ? আমরা কি করি ভাই? সেদিন ডেকোরেশন পাবেন না, লাইট পাবেন না, কারণ আমি একবার হাতিগেরা কবরস্থানের সাথেই থাকি, কয়েক বছর থেকে দেখতেছি। কারণ মা বাবা তো ঘুমিয়ে আছে অনেক অন্ধকার কবরে। মায়ের জন্য তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, হুমা জান্নাতু ওয়া নারু, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। আর এই পিতামাতা অন্ধকার কবরে আছে। শবে বরাতের একটা রাত্রে যদি চারটা লাইট আমার বাবা মার কবরের সামনে জ্বালাইতে না পারি, তাহলে আমি সন্তান হিসেবে কিছু হইল? কথা বলেন আছে না নাই? এক একটা কবরের মধ্যে 4টা লাইট, কিসের জন্য? দরকার কি? মা বাবার কবরের সামনে যান, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন। আল্লাহ রাসূল বলেন, 1 খতম কোরআন পড়ার সব আল্লাহ তাআলা তোমার মা বাবার আমলনামায় দান করবেন। বলি না সুবহানাল্লাহ? আরো যদি পারেন সূরা ইয়াসিন পড়েন। একবার সূরা ইয়াসিন পড়লে হাদিসে মুবারাকার মধ্যে এসেছে এরকম 10 থেকে 7 পারা পর্যন্ত, 7 থেকে 10 পারা পর্যন্ত সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। কিন্তু আমরা কি করি? গোলাপ নিয়েছি, ফুল নিয়েছি, রং বেরঙের ফুল নিয়েছি, কবরটাকে আলোকসজ্জায় সজ্জিত করেছি, গিয়ে গোলাপ আগর জল ছিটিয়ে দিলাম, ফুল দিলাম, আমি আমার মা বাবার বড় খেদমত করলাম। বলেন এরকম হয় কি হয় না? আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি শিক্ষা দিয়েছেন? এগুলি করতে বলেছেন? বলেন নাই। কি করবে? শবে বরাতের রাতে আপনি যান, একাকী নিরালায় নির্জনে নীরবে বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে, আপনজনদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করেন। কবর দেখলে তো এমনিতেই দিলটা নরম হয়। এমনও লোক আছে সারাদিনে তো দূরের কথা, 1 সপ্তাহে দূরের কথা, 1 মাসেও মরণের কথা চিন্তা করে না। বলেন আছে না নাই? সে যে মরবে, তার যে মরণ হবে, এটা সে ভুলে গিয়েছে। এর জন্য ভাই একটু খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, দুনিয়া থাকার জায়গা না। বাড়ি গাড়ি, ধন সম্পত্তি, দেহ, সুন্দর চেহারা, পোশাক সব কিছু করে থাকবে ভাই, শুধু আমি থাকবো না। চেহারাটাকে সুন্দর না করে আমলটাকে সুন্দর করেন, কারণ এই চেহারা নষ্ট হয়েই যাবে। একটা মানুষ যখন মারা যায়, দেখেন কয়েকদিনের মধ্যে তার শরীরটাকে পছন্দ করে না ভাই? 1 মাস, 2 মাস, 6 মাস দেখবেন শরীর একবারে মাটির সাথে মিশে যাবে। কিন্তু আপনি যদি আমল করেন, ভালো কাজের সাথে সহযোগিতা করেন, এর সব
আপনি কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। আজকে শাবান মাসের প্রথম জুমা 7 তারিখ। কয় তারিখ? 7 তারিখ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আমরা ধীরে ধীরে সুন্দরভাবে শাবান মাস সম্পর্কে কি আমল আছে, রমজানে কিভাবে আমল করব, সবগুলি আমি অথম গুনাহগার নালায়েক পাপাচার যতটুকু আমার মেধায় আসে, যতটুকু আমি গবেষণা করতে পারি আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আজকে এই জুমা থেকে আপনারা সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত? যে সামনে রমজান আসতেছে, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। আমি কোরআন পড়া জানি না, তেলাওয়াত করা বুঝি না, আমি এখন থেকে কোরআন শরীফ পড়া শিখব। এখন তো সহজ, মোবাইল তো সবারই আছে। কিছুদিন পূর্বে আমি বলেছিলাম যে মোবাইল এত সঙ্গের সাথে 2, 4, 5, 10 মিনিট যদি না থাকে নিঃশ্বাস বাহির হওয়ার মতো এরকম হয়ে যায়। কি ভাই, ঠিক না? তো এই মোবাইলে আপনি সার্চ দেন, সূরা ফাতিহা শিখব, দেখবেন অনেক সুন্দরভাবে শেখাচ্ছে। বড়দের কাছে যাইতে লজ্জা হয়, আলেমদের কাছে যাইতে লজ্জা হয়, আমি এত বড় হয়ে গেছি, কেমনে কি কিভাবে যাই, আছে না নাই? লজ্জা লাগে না? আমি এত বড় হয়ে গেছি, 20 বছর থেকে নামাজ পড়ি, এখন যদি হুজুরকে বলি তাশাহুদ জানি না, এটা হইল? আর হুজুরের কত ভুল ধরি বেড়াছি, এ হুজুর চলবে না, ও হুজুর চলবে না। এখন ওই হুজুরের যে যদি কই যে আমি তাশাহুদ জানি না, তাহলে কি সম্মান থাকে? কথা কন না কেন? এই জন্য হুজুরের কাছে যাওয়ার দরকার নেই। মোবাইল আছে, সুন্দর করে যারা জানে তাদের কাছে বাইর করে নেন, দেখবেন প্রতিটা হরফ, প্রতিটা আয়াত সুন্দরভাবে তারা শেখাচ্ছে। সেখান থেকে সংগ্রহ করেন, শেখেন। সামনে রমজান আসতেছে, এখন থেকে নিয়ে সঞ্চয় করেন, সামনে রমজানে বেশি বেশি আমল করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। রমজান মাস প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত দোয়া কবুলের সময়, গুনাহ মাফের সময়, বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছার সময়। বলি না সুবহানাল্লাহ। আর এই মাসে কি করব ভাই? রোজা থাকবো, কমসে কম হলেও 10-12টা রোজা দেওয়ার চেষ্টা করব। কেন? প্র্যাকটিস। যেদিন আপনার খেলা, সেদিনে যদি আপনি মাঠে যান, দৌড়াইতে পারবেন? কারণ দৌড়াতে গেলে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। জমিতে যেদিনে আপনি ফসল লাগাবেন সেদিনেই যাবেন, না তার পূর্ব 1 মাস আগ থেকে জমি ঠিক আছে কিনা, জমির পানি দরকার, চাষ করা দরকার, আগাছা হয়েছে পরিষ্কার করা দরকার, এগুলি প্রস্তুত করার পরে তারপরে আপনি জমিনে ধান লাগাবেন? ঠিক নয় কি? এর জন্য শাবান মাস অত্যন্ত বরকতময় পূর্ণ মাস, রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার মাস, যাতে রমজানে একটা সময়ও বিফলে না যায়। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে সামনে জুমা ইনশাআল্লাহ শবে বরাত সম্পর্কে আলোচনা হবে, গুরুত্বপূর্ণ। এই শবে বরাতে কি কি আমল করা দরকার, কি কি আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবে, আর এই শবে বরাতে আল্লাহ সবাইকে মাফ করবে, 4 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না। কয় শ্রেণীর? এই 4 শ্রেণীর কারা কারা সামনে জুমা ইনশাআল্লাহ আলোচনা হবে। এদের মধ্যে আমরা আছি কি নাই, আমরা মাফ পাবো কি পাবো না ইনশাআল্লাহ।